আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সাইব বিসিএসএফ একাডেমির পক্ষ থেকে লেকচার 8 এ স্বাগতম জানাচ্ছি। কমেন্ট করে জানান যে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের আজকের লেকচার হচ্ছে লেকচার 8। লেকচার 8 সময়, দূরত্ব, গতিবেগ, মিশ্রণ এবং কাজ, দিন সংক্রান্ত সমস্যা। দেলোয়ার হুসাইন আছে স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অল্প একটু অসুস্থ, দোয়া করবেন। শামীমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অন্তরা আছে সাথে, ঝুমুর বর্মন আছে, রাশেদুল ইসলাম রুবাইয়াত আছে, উপন্যাসের উপসংহার আছে সাথে আমাদের শাহিনা, মেরিনা আছে আমাদের সাথে, মুমিন আছে, আব্দুল মুমিন, রোকসানা, নাজমিন, নাইম, অনামিকা, আলামিন, কাউসার, মশহুর, জান্নাতুল ফেরদৌসি, আলামিন আছে আমাদের সাথে, সজীব, সজীব হাসান এবং সজীব ব্যাপারী, রায়হান আছে আমাদের সাথে, জান্নাতুল আছে, সোহরাব, ফয়েজ কক্সবাজার থেকে আছে আমাদের সাথে, শুভ সরকার, আয়শা, জি স্যার সবকিছু ক্লিয়ার আছে, সৌরভ বলছে ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌসি সব ক্লিয়ার, মোহাম্মদ আনিস ক্লিয়ার, হ্যাঁ অনেকে কমেন্ট করছে, উম্মে হাবিবা অল ক্লিয়ার স্যার। আচ্ছা, সবকিছু যেহেতু ঠিকঠাক আছে, আমাদের আজকের ক্লাস আমরা শুরু করে দিই। আমরা আমাদের আজকের রুটিনে যে লেকচারটা দেওয়া আছে, লেকচার 8 সময়, দূরত্ব, গতিবেগ, কাজ, দিন এবং মিশ্রণ সংক্রান্ত সমস্যা। তো সময়, দূরত্ব, গতিবেগ অধিকাংশ অঙ্ক কিন্তু আমরা করে চলে আসছি। ওই যে ট্রেন গতিবেগ, তারপরে নৌকার গতিবেগ, ওইখানে গতিবেগ সংক্রান্ত সমস্যায়। তারপরে কাজ আর দিন নিয়ে আমরা অল্প একটু আজকে আলোচনা করব, প্রিভিয়াস কোনো সমস্যা থাকলে সে বিষয় নিয়েও কথা বলবো। আমাদের বেশিরভাগ আজকে আলোচনা হবে মিশ্রণ নিয়ে। মিশ্রণ নিয়ে অনেকেরই সমস্যা থাকে, অনেকে পার্সোনালি মেসেজও করে যে স্যার মিশ্রণের এই অঙ্কগুলো বুঝতে পারি না। ঠিক আছে। আর কাজ আর দিন নিয়ে আমাদের বড় একটা লেকচার হবে আগামী লেকচার 9। ঠিক আছে। তো আমি বেসিক ধারণা দিয়ে আগে শুরু করি। মিশ্রণের সাথে অনেক কিছু জড়িত, মিশ্রণের সাথে অনুপাতও জড়িত। অনুপাতের যদিও আমাদের একটা চ্যাপ্টার আছে, তারপরেও এই মিশ্রণের অধ্যায়ের খাতিরে হালকা একটু জিনিস আপনারা অনুপাতের ক্ষেত্রে বুঝে রাখার চেষ্টা করি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে। অনুপাত আসলে মূলত এই যে এরকম একটা চিহ্ন, ঠিক আছে, এরকম চিহ্ন দ্বারা অনুপাত প্রকাশ করা হয়। এই লেকচারে অনুপাত নিয়ে বেশি কথা বলবো না, যেটুকু আমার মিশ্রণে দরকার হবে সেটুকুই বলবো। ঠিক আছে। মিশ্রণের অঙ্কগুলা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে। এই অনুপাত যেখানে থাকবে এর মানে হচ্ছে ভাগ চিহ্ন। ঠিক আছে। মিশ্রণের অঙ্কে যদি অনুপাত আসে তাহলে আমরা সেই অনুপাত দেখে বুঝবো যে এটা ভাগ। যেমন এক্স অনুপাত ওয়াই যদি হয়, এটাকে পড়ার সময় ইস টু পড়ি, ইস টু। ঠিক আছে। অথবা অনুপাত পদ্ধতি আমরা যদি এটা একটা অনুপাত হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এক্স ভাগ ওয়াই, মানে অনুপাত একটা ভগ্নাংশও বটে। ঠিক আছে। আচ্ছা, এখন মিশ্রণের অঙ্কে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু মিশিয়ে থাকি। পানির সাথে লেবু মিশাই, পানির সাথে চিনি মিশাই, তারপরে সোনা তামা মিশিয়ে থাকি, বালির সাথে পাথর মিশাই, সিমেন্টের বস্তা মিশাই, এরকম নানান কিছু মিশিয়ে থাকি।
তো এগুলো মিশনের ক্ষেত্রে অনেক সময় আমাদের পরবর্তীতে আবার পরিমাণ পরিবর্তন করতে হয়, সেটা কিভাবে? আবার মিশ্রণের সাথে শতকরাও কিন্তু সম্পর্কিত, ঠিক আছে? মিশ্রণের সাথে শতকরাও সম্পর্কিত, কিভাবে সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে ধাপে ধাপে। ঝোড়াপাতা লিখছে স্যার লেকচার 6 এর বাড়ির কাজটা আজকে করে দিয়েন। আচ্ছা, আপনি একটু কমেন্ট করেন প্রশ্নটা। এই কাউসার আহমেদ যে কমেন্টটা করছে এটাই কিনা? একটি লোক খাড়া উত্তর দিকে মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বের স্থানে ফেরত আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে তার গতিবেগ ঘন্টায় কত? হ্যাঁ, এই যে গতিবেগের অঙ্ক যেহেতু আজকেও আছে, আমি এটা তাহলে আজকে সলভ করে দেব। আচ্ছা, শুরুতে ওটা সলভ করে দিয়ে নি আজকে, যেহেতু গড় গতিবেগ, হুম, সময় দূরত্ব গতিবেগ এই অঙ্কটা আছে, তো আমি আজকে ওটা আগে আপনাদের সমাধান করে নিই, যাতে আপনাদের এই প্রবলেমটা না হয়, না থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আপনার প্রশ্নটা হচ্ছে যে একটি লোক খাড়া উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে। হুম, এই প্রশ্নটা সম্ভবত একটা বিসিএস এ আসছিল, কত বিসিএস এ আমি তখন হয়তো লিখে দিছিলাম, খেয়াল নাই, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখেন যে লোকটা প্রথমে যায় একবার, একটা লোক খাড়া উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে। আবার পরের লাইনেই কি বলছে দেখেন, সেই লোকটা আবার প্রতি মাইল 2 মিনিটে যখন যায় এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বের অবস্থানে আবার ফেরত আসে। প্রশ্নটা একটু বোঝেন। একটা লোক মনে করেন এই যে এটা হচ্ছে উত্তর দিকে, প্রথমে গেল সে উত্তর দিকে, হুম, আবার এই উত্তর দিক থেকে আবার সে দক্ষিণ দিকে আসে, মানে যাচ্ছে আবার আসতেছে। এবার যাতায়াতে টোটাল তার গতিবেগ ঘন্টায় কত মাইল এটা জানতে চাইছে, কিন্তু এখানে দেখেন প্রতি মাইল 2 মিনিটে যায়, এইটা দেওয়া আছে। অঙ্কটা একটু ভালো করে বোঝেন, একটু জটিল ছিল। এই যে ধরেন উত্তর দিকে সে গেল একবার, আবার সে কি ফেরত আসতেছে একবার। হুম, উত্তর দিকে একবার সে যাচ্ছে, আবার সে ফেরত আসতেছে, ঠিক আছে? প্রথম লাইনটা খেয়াল করেন, একটি লোক খাড়া উত্তর দিকে, এটা ধরলাম উত্তর দিক, উত্তর দিক, আর খাড়া দক্ষিণ দিক, ওই উত্তর থেকে আবার যখন এদিকে আসতেছে তখন এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে? এবার খাড়া উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে, টোটাল কতটুকু যায়? এম মাইল, এম মাইল, জাস্ট এটা এমনি রাফ করতেছি। এবং প্রতি মাইল 2 মিনিটে, মানে 2 মিনিটে যায়, 2 মিনিটে যায় প্রতি মাইল, অর্থাৎ 1 মাইল করে যাচ্ছে কত মিনিটে? 1 মাইল যাচ্ছে সে প্রতি 2 মিনিটে, বুঝেন? আবার দক্ষিণ দিকে যখন সে আসতেছে তখন এই পূর্বের অবস্থানে ফেরত আসে, তার মানে এবারও সে কতটুকু এই এম মাইলই অতিক্রম করবে, এম মাইল অতিক্রম করতেছে। এবং প্রতি 2 মিনিটে 2 মাইল, মানে 2 মাইল এবার যাচ্ছে কয় মিনিটে? 2 মাইল যাচ্ছে প্রতি 2 মিনিটে। এখানে খেয়াল করেন উত্তর দিকে যখন গেছে তখন 1 মাইল গেছে 2 মিনিটে, আর দক্ষিণ দিকে 2 মাইল আসছে 2 মিনিটে, এবং প্রতিবারই কতটুকু করে তার যাতায়াত হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত গেছে এম মাইল, আবার এখান থেকে এখানে ফেরত আসছে এম মাইল। টোটাল সে এস ইকাল টু এখানে 1 এম আর এখানে 1 এম, 1 এম গেল প্লাস আর 1 এম আসলো সমান 2 এম। এমটা যেন কি? দূরত্ব, আমরা বলছিলাম না স্পেস, দূরত্ব। তাহলে এস এর মান পাইলাম, আমাদের বের করতে হবে কি? গতিবেগ ঘন্টায়, ভি বের করতে হবে। তাহলে টি এর মানটা যদি আমরা বের করতে পারি যে কতটুকু সময় যেতে লাগে আর কতটুকু সময় আসতে লাগে, এই দুইটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা ভি এর মানও বের করতে পারবো। তাহলে এখন প্রশ্নটা খেয়াল করি ভালো করে। দেখেন, উত্তর দিকে যাওয়ার সময় একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি। উত্তর দিকে যেতে, উত্তর দিকে যেতে, উত্তর দিকে যেতে 2 মাইল যাচ্ছে কয় মিনিটে? উত্তর দিকে যেতে এটা কি লেখা আছে? 1 মাইল যাচ্ছে, তাই না? উত্তর দিকে যেতে 1 মাইল যাচ্ছে, দেখেন প্রতি মাইল 2 মিনিটে যায়, তাহলে 1 মাইল যায়, যায় 2 মিনিটে, 1 মাইল যায় 2 মিনিটে উত্তর দিকে। সুতরাং উত্তর দিকে মোট কয় মাইল গেল? উত্তর দিকে যাচ্ছে সে এম মাইল, সুতরাং এম মাইল যায়, এম মাইল যায় কয় মিনিটে হবে? 2 এম মিনিটে। আচ্ছা,
উত্তর দিকে যেতে তাহলে তার টোটাল 2m মিনিট সময় লাগলো। এবার দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে তার মানে ফেরত আসতেছে, ফেরত আসতেছে। খেয়াল করে দেখি যে 2 মাইল আসতেছে কয় মিনিটে? 2 মিনিটে, তাই না? 2 মাইল আসতেছে, ও প্রতি মিনিটে। খেয়াল করে দেখেন 2 মাইল আসতেছে এখানে প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে। তাহলে 2 মাইল আসে, 2 মাইল আসে প্রতি মিনিটে বলতে 1 মিনিটে। সুতরাং 1 মাইল আসে কয় মিনিটে? 1/2 মিনিটে। সুতরাং দক্ষিণ দিকে সে মোট কতটুকু আসে? m মাইল। m মাইল আসে কত মিনিটে? m/2 মিনিটে। এবার খেয়াল করে দেখেন, যাওয়ার সময় তার সময় লাগছিল 2m মিনিট, আর ফেরার সময় তার সময় লাগছে কত? m/2 মিনিট। এই তো মোট সময়। তাহলে সুতরাং টোটাল সময় হচ্ছে t = 2m + m/2, এত মিনিট, তাই না? এত মিনিট। এখন এটাকে লসাগু করি। 2 4m + m সমান কত? 5টা m/2 মিনিট। এখন যেহেতু ঘন্টায় রেজাল্ট চাইছে, কি বলছে? তার গতিবেগ ঘন্টায় কত মাইল, তাহলে মিনিটটাকে ঘন্টা বানায় নেই। মিনিটটাকে ঘন্টা বানাইতে গেলে কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে না, কারণ আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা। 5 × 12 = 60। ওকে, তাহলে কত পাইলাম আমরা? m/m/24 এত ঘন্টা। এই মিনিটটাকে কিন্তু আমরা ঘন্টা বানায় ফেলছি এখন, ঠিক আছে? জাস্ট আমি হিন্টস দিলাম। তাহলে আমরা এস পাইছি হচ্ছে 2m, আর টি এর মান পাইলাম m/24, m/24 এত ঘন্টা। সুতরাং ভি সমান কি হবে? এবার ভির মান বসাই। ভি সমান আমরা কি জানি? আমরা ওই যে একটা সূত্র জানি না, এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে ভি সমান হচ্ছে s/t। তাহলে এস এর মান কত আছে এখানে? 2m ডিভাইডেড বাই টি এর মান কত? m। আমরা জানি নিচে সংখ্যাটা উপরে চলে যেতে পারে, 24, কাটা গেলে 24 দুগুণে 48, এত ঘন্টা পার মিনিট, পার মাইল। ওকে, এই অঙ্কটা একটু জটিল, সবাই হয়তো বুঝবে না। দেখেন, যদি কেউ না বুঝে থাকেন একটু কমেন্ট করেন, আমি আবার বুঝিয়ে দেবো প্রয়োজনে। দেখেন, আরিফুল হক নীরব, আপনার মাধ্যমে যদি ক্লাসগুলো 9টা 20 বা 9টা 30-এ নেওয়া যায়, ক্লাস কয়টায় নেওয়া যাবে না নেওয়া যাবে এটা ভাই আমি বলতে পারবো না। একটু সাইফ স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা, এখানে প্রতি মিনিটে 2 মাইল যায়, ওই জন্য পরে দেখেন চেঞ্জ করে লিখছি। যা থাকবে সেটাই লিখবো আমরা। হ্যাঁ, অন্তরা এখন বুঝছেন কিনা দেখেন। কোশ্চেন কোথায় পাবো বলতে, এটা তো আগের লেকচারের হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা প্রবলেম ছিল, এটা দেখাই দিলাম। হ্যাঁ, এটা পেজ বেশি, এটা পেজ বেশি। এটা একবার বিসিএস এ আসছিল, কততম বিসিএস যেন 13-14 এরকম ওই সময় আসছিল। তা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি ওটা একটু জটিল লাগতে পারে। খেয়াল করে দেখো তোমরা, খুব সহজ ভাষায় বোঝো এখন। সে উত্তর দিকে যায় m মাইল, আবার দক্ষিণ দিকে আবার আসে কতটুকু? m মাইল, প্রশ্ন অনুযায়ী। এবার সে বলছে, প্রশ্নে বলছে যে উত্তর দিকে যাওয়ার সময় প্রতি 2 মিনিটে 1 মাইল করে যায়, প্রতি 2 মিনিটে 1 মাইল করে যায়। আর দক্ষিণ দিকে আসার সময় 1 মিনিটে 2 মাইল করে যায়। এইটা প্রশ্নে দেওয়া আছে, এইটুকু সাজাইছি আমি প্রশ্ন অনুযায়ী। তাহলে আমার দরকার এস দরকার, ভি দরকার, টি দরকার। এস এর মান আমি কোত্থেকে পাবো? যাওয়ার সময় গেছে m মাইল, আর ফেরার সময় আসছে m মাইল, m 2m। এবার টির মানটা বের করে নিচ্ছি কোত্থেকে? এখান থেকে। টির মান বের করতে আমার একটু জটিলতায় যাওয়া লাগছে। টির মান, আমার টাইমটা বের করতে হবে, তাহলে টাইম অংশটা শেষে রাখলাম, এই যে মিনিটটা শেষে, ঠিক আছে? উত্তর দিকে যাওয়ার সময় দেখো 1 মাইল যাইতেছে 2 মিনিটে, এই যে 1 মাইল গেছে 2 মিনিটে, তাহলে টোটাল সে গেছে m মাইল, তাহলে m মাইল কয় মিনিটে গেছে সেটা বের করলাম। এবার দক্ষিণ দিকে আসো,
দক্ষিণ দিকে সে 2 মাইল যাচ্ছে 1 মিনিটে, 2 মাইল যাচ্ছে, আসতেছে বা যাচ্ছে যেটাই বলো দক্ষিণ দিকে 1 মিনিটে। তাহলে 1 মাইল কতটুকু? দক্ষিণ দিকে সে মোট আসছে হচ্ছে m মাইল। তাহলে m মাইল কতটুকু সময়? এ হলো টোটাল সময়। উত্তর দিকে যাওয়ার সময় টোটাল 2m মিনিট সময় তার লাগতেছে, আর দক্ষিণ দিকে যাওয়ার সময় বা আসার সময় তার m/2 মিনিট সময় লাগতেছে। তাহলে টোটাল সময় হচ্ছে এই দুইটা যোগ করে দেওয়া হয়, তাই এই যে m/24, এখানে 5m/2 মিনিট ছিল, এটাকে ঘন্টা বানাইছি কি দিয়ে? 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তাহলে 60 দ্বারা ভাগ করে এবার কাটাকাটি করে m/24 হয়েছে। এখন শুধু ভি এর মান আমরা জানি s/t, এখানে মানটা বসাই দিছি, এই তো। আরেকবার বুঝিয়ে দিলাম, এই অঙ্কটা একটু জটিল, তোমরা ভিডিওটা আরেকবার একটু টেনে দেখো। এখন আমরা মিশ্রণের অঙ্কে যাই, একটু মিশ্রণের অঙ্কে যাই। মিশ্রণের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা চাইলে পরে অনেকগুলো রুলস দিতে পারি। মিশ্রণের অঙ্ক করে মজা পাবা যে না, আমি অনেকগুলা রুলস না, বিভিন্ন বইয়ে অনেক অঙ্কের অনেক রুলস দেওয়া থাকবে, আমি অনেকগুলা রুলস না, একটা রুলস দিয়ে প্রায় অঙ্ক করানোর চেষ্টা করব। সেটা কিভাবে দেখো একটু। এই যে যেমন ধরো, যদি প্রশ্ন হয় মিশ্রণ 30 লিটার মিশ্রণে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। 7:, এটাকে অনুপাত বলা হয় তাই না? 7:3। কি পরিমাণ পানি মেশানো হলে অনুপাত 3:7 হবে? কি পরিমাণ পানি মেশানো হলে অনুপাত 3:7 হবে? এই প্রশ্নটা প্রাথমিকে 2012 সালে আসছিল, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। দেখো, এই প্রশ্নটা প্রথমে বেসিক থেকে করব আমরা, এবং আমি ধারণা করব বেসিক থেকে করার পর এরপরে যখন শর্টকাট করব, তারপরেও তোমাদেরকে বলবো যে ওই বেসিকটাই সবসময় সলভ করবা। কারণ বেসিকটাই তুমি যদি কয়েকবার করো তখন বেসিকটাই তোমার শর্টকাটে পরিণত হবে। আর যদি তুমি শর্টকাট মুখস্থ করো, তাহলে এই টাইপের অঙ্ক 4টা 5টা শর্টকাট তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু কিছু বুঝতে পারবা না, খালি অ্যান্সারই করবা কিন্তু বুঝতে পারবা না। যেমন এই যে এটা সলভ করি তাহলে বুঝতে পারবা। প্রশ্ন হয়েছিল 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3, কি পরিমাণ পানি অ্যাড করলে অনুপাত 3:7 হবে? হুম দেখো, এটা কিভাবে আমরা সমাধান করব, একটা অঙ্ক খুব ভালো করে বোঝো তাহলেই হবে। এখানে অনুপাত আছে কত? অ্যাসিড এবং পানি, এদের অনুপাত আছে 7:3। কোথায়? 30 লিটার মিশ্রণে। তাহলে অনুপাত দুইটার যোগফল কত? অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 7+3 = 10, ঠিক আছে? এখন অ্যাসিডের অনুপাত কত হবে? অ্যাসিডের পরিমাণ কত হবে? অ্যাসিডের পরিমাণ, অ্যাসিডের পরিমাণ হবে টোটাল কতটুকু? মিশ্রণে কি পরিমাণ ছিল? 30 লিটার। তাহলে এই টোটাল 30-এর, এটা কিন্তু বেসিক থেকে, 30-এর 30-এর টোটাল অনুপাত কত? 10, দুইটা যোগ করে 10। এই 10 ভাগের প্রথমটা হচ্ছে অ্যাসিড, দেখো অ্যাসিড ও পানি, অ্যাসিড হচ্ছে প্রথমটা, এটা যথাক্রমে ইউজ করা যায়, না করলেও চলে। তাহলে উপরে হচ্ছে 7, 10 ভাগের 7 ভাগ হচ্ছে অ্যাসিড। তাহলে এখন পানির পরিমাণ কতটুকু হবে? পানির পরিমাণ 30-এর এই যে 10 ভাগের কয় ভাগ? 3 ভাগ, 3 ভাগ হচ্ছে পানি। এবার কাটাকাটি করি, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 3×7=21, ঠিক আছে? এত লিটার হচ্ছে অ্যাসিড, আর পানি কত? শূন্য শূন্য কেটে দিলাম, 3×3=9 লিটার। এবার খেয়াল করে দেখো, অনুপাতের যোগফল ছিল এত, অ্যাসিডের পরিমাণ পাইলাম 21 এবং পানির পরিমাণ পাইলাম 9।
অর্থাৎ অ্যাসিড পাইছি আমরা কত 21, আর পানি পাইছি কত 9। খেয়াল করে দেখো। এইবার ওরা বলছে পরের লাইনে আসো, কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড অ্যাসিডের মতনই থাকবে, কি পরিমাণ পানি মেশালে, অর্থাৎ পানির সাথে কিছু একটা আমাকে মেশাতে হবে, পানির সাথে কিছু একটা আমাকে মেশাতে হবে। কি পরিমাণ পানি মেশালে, এখন দেখো এই পানির সাথে কিছু একটা আমি মেশালাম, পানি ছিল 9, তার সাথে কিছু একটা, সেটা মনে করো এক্স পরিমাণ মেশালাম। এখন যে পানির সাথে দেখো কিছু একটা মিশাইছি, মিশাইলে যে অনুপাত হবে সেটা হবে কত 3:7। আমরা 3:7 কে কি লিখতে পারি, ওই যে বলছি যে অনুপাত মানে হচ্ছে ভাগ, তার মানে 3/7 লেখা যায়, তাই না এখান থেকে। আচ্ছা, তাহলে পানি কি পরিমাণ মেশালে, মনে করলাম এক্স পরিমাণ মিশাইলাম, তাহলে যে অনুপাতটা দাঁড়াবে সেটা কত 3:7। এখন এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান বের করলেই হবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যদি বজ্রগুণ করি, 3 × 9 + x = হচ্ছে 7 × 21, বা 9 + x = 7 × 21 / 3। 3×7 = 21, তাহলে 7×7 = 49, বা x হচ্ছে 49 থেকে 9 বিয়োগ করলে 40 এত লিটার। তার মানে 40 লিটার পরিমাণ পানি মেশালে অনুপাত হবে 3:7। এটা গেল ডিটেলস, এবং এই বেসিকে তুমি প্রিলিতেও করতে পারবা, রিটেনেও করতে পারবা। 4টা 5টা রুব্রিক আছে, এখানে কোনোটার জন্য চেঞ্জ করতে হবে না, সেম এই নিয়মে করতে পারবা। এখন আমি দেখাবো শর্টকাট, যেটা হয়তো এক একটার জন্য এক এক রকম হয়ে যেতে পারে। 4টা রুব্রিকে 4 রকম আসবে। এজন্য আমি সবসময় বলি যে শর্টকাট পরে, অনেক পরে, আগে তুমি বেসিক ক্লিয়ার করো। তোমরা তো অনেকেই শর্টকাট দেখে ওই যে পাগল হয়ে যাও, এক স্যার একটা শর্টকাট দেখাইছে একদম পাগল হয়ে যাও। শর্টকাট তো মুখস্থ বিদ্যা রে বাবা, না বুঝে তুমি অঙ্ক করতেছো, ঠিক আছে। যেমন এটা যদি শর্টকাটে করো, AK-47 মেথডে কিভাবে করবা, লিখবা মোট পরিমাণ, মোট পরিমাণ, মোট পরিমাণ, ডিভাইডেড বাই প্রথম অনুপাতের ছোট সংখ্যা, প্রথম অনুপাতের ছোট সংখ্যা, প্রথম অনুপাতের ছোট সংখ্যা, ইনটু দ্বিতীয় অনুপাতের পার্থক্য, দ্বিতীয় অনুপাতের, দ্বিতীয় অনুপাতের পার্থক্য। আচ্ছা, তাহলে দেখো প্রথম অনুপাতে মোট পরিমাণ কত ছিল 30, ডিভাইডেড বাই প্রথম অনুপাতের ছোট সংখ্যা কত আছে, প্রথম অনুপাতের ছোট সংখ্যা হচ্ছে 3, ইনটু দ্বিতীয় যে অনুপাত আছে এদের পার্থক্য কত, 4 আর 3 = 7, অর্থাৎ 4। এখন দেখো 3 × 10 = 30, গুণ করলে 4 × 10 = 40, এই যে এক লাইনে হয়ে গেল অঙ্ক। কিন্তু অঙ্কের কিছু বুঝতে পারলা এখানে, এবং এটা আশ্চর্যের বিষয় হলো এইখানে এই যে 7:3 থেকে 3:7 জাস্ট 40 মার্কসে দেখে এই জন্য এরকম। আবার যখন বলবে 7:3 থেকে 3:5, অথবা বললো 7:9:7, এরকম যখন হবে প্রত্যেকটার জন্য কিন্তু সূত্র তখন এই যে AK-47 মেথডে শর্টকাটে চেঞ্জ হয়ে যাবে। এবার ডিটেইলসটা বা কোনটা তোমাদের বুঝাই দিতে হবে আবার বলো, কারো কোনো সমস্যা হলে বলো। কেন, লেখা যেটুকুতে আছে সেটুকু কি বোঝা যায় না? ক্যামেরা যেখানে আছে লেখা তো এর বাইরে তো আর যাচ্ছে না। পুরো বোর্ড দেখে আপনি কি করবেন, আপনার তো লেখা দরকার, লেখা দেখা যায় না ঠিক মতো। হুম, আবার বোঝান, অনেকেই কমেন্ট বলছে। আপনার কাছে যেটা সহজ লাগবে সেটা করবেন, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে এই নিয়ম দিয়ে আপনি যত অঙ্ক আছে আপনাকে এই যে আরেকবার আমি দেখাই দিচ্ছি, অনেকেই কমেন্ট করছে আরেকবার বুঝিয়ে দেন। এটা হচ্ছে বেসিক থেকে আপনি বুঝে বুঝে করতেছেন। দেখেন এখানে কয় লাইন অঙ্ক হয়েছে, আপনার কাছে মনে হতে পারে বড়, কয়েকবার যখন অঙ্ক করবেন তখন আর এটা বড় মনে হবে না। দেখেন প্রশ্ন করছিল একটা অঙ্ক খুব ভালো করে বোঝেন, বাকিগুলা কিন্তু ইজিলি করতে পারবেন। 30 লিটার মিশ্রণে মানে টোটাল হচ্ছে 30 লিটার, এসিড এবং পানি মিলে হচ্ছে 30 লিটার। আজকে ভালো করে বুঝে যাও, আজীবন এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই অনুপাত এবং মিশ্রণ 30 লিটার মিশ্রণে
এসিড এবং পানির অনুপাত হচ্ছে 7:3। তার মানে এসিড যদি 7 ভাগ থাকে, পানি আছে 3 ভাগ, তাহলে দুইটা মিলা এই অনুপাতের যোগফল কত? 7 ভাগ যোগ 3 ভাগ সমান হচ্ছে 10 ভাগ। আচ্ছা, এবার টোটাল দুইটা মিলা হচ্ছে 10 ভাগ। এই 10 ভাগের মাঝে 7 ভাগ আছে এসিড, এবং এই 10 ভাগের মাঝেই 3 ভাগ আছে কি? পানি। আচ্ছা, তাহলে এসিডের পরিমাণ কি হবে? এসিড হচ্ছে এই 30 লিটার এর 30 লিটার এর এই টোটাল 10 ভাগের মাঝে প্রথমটা 7 ভাগ হচ্ছে এসিড, কাটাকাটি করে পেলাম 21 লিটার। আর পানি হচ্ছে এই 30 লিটার এর এই 10 ভাগের মাঝে পরেরটা হচ্ছে পানি, তাহলে কাটাকাটি করে পেলাম 9 লিটার। দেখেন এইখানেও দুইটা যোগ করে এখন 30 মিলে গেছে, 21 আর 9 কত? 30 মিলে যাবে। মোদ্দা কথা হচ্ছে অনুপাত কিন্তু পূর্ণ সংখ্যা প্রকাশ করে না, পূর্ণ পরিমাণ প্রকাশ করে না। অনুপাতকে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করলে পরে সেটা পূর্ণ মান প্রকাশ করে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম যে এসিড হলো 21 আর পানি পাইলাম আমরা 9। এবার ওরা পরের লাইনে বলছে যে কি পরিমাণ পানি মেশানো হলে, অর্থাৎ পানির পরিমাণ 9 রাখা যাবে না, এর সাথে কিছু মিশাইতে হবে। কি পরিমাণ সেটা আমরা ধরলাম এক্স পরিমাণ মিশাইলাম, তাহলে অনুপাত হয়ে যাবে 3:7। এই জন্য দেখেন 3:7 কে ভাগ দিয়ে লিখছি। এখন এই যে বজ্রগুণ করছি, 3 × 9 যোগ এক্স, আর এখানে হচ্ছে 7 × 21, 9 + x = 3 দিয়ে ভাগ করলে পরে 3 × 7 = 21, 7 × 7 = 49, থেকে 9 বিয়োগ করলে 40 লিটার। আর এটা হচ্ছে শর্টকাট। এখন দেখো, আমি যদি আমি যদি আমি যদি যারা শিখতে আগ্রহী তাদের মন মতো 10 জন মানুষকেও যদি শিখাইতে পারি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ঠিক আছে, চেষ্টা করি অনেক, এই যে 4-5 বার বুঝাই দিই, বুঝতে পারছো কিনা? এখন 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 কমেন্ট করো। শর্টের নিয়ম, এই যে শর্টের নিয়ম আমার কাছে অপছন্দ লাগে। এখানে হচ্ছে মোট পরিমাণ 30, আর প্রথম অনুপাতের ছোট সংখ্যা কোনটা? 3, ইন্টু এই যে দ্বিতীয় অনুপাতের পার্থক্য, দ্বিতীয় অনুপাত এটা, এই দুটার পার্থক্য হচ্ছে 4, এই যে 4। এখানে বোঝার কিছুই নাই। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো? হুম, হ্যাঁ ওটা পাবা, দাঁড়াও। শাহরিয়ার রাবি স্যার যদি পানি না বলে কোনো ম্যাথে অ্যাসিড বলে, তাহলে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে, তখন এই যে অ্যাসিডের সাথে যোগ করব। দাঁড়াও আসতেছি। এখন তোমরা কমেন্ট করো, কারণ এক অঙ্ক থেকে দেখবা যে যাবতীয় অঙ্ক এক ফরম্যাটে আমি এনে দিতে পারবো। বেসিকটা ক্লিয়ার করে দিলাম। বেসিক বেস্ট এবি সিদ্দিক, ক্লিয়ার স্যার, কানি, শারমিন, চৈতি, মিশুমণি, খালিদ স্যার। শুধু আপনার নিয়মগুলো করলে কি হবে? এই নিয়মগুলো করে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। অনিক হালদার, আব্দুল্লাহ, রমজান, হ্যাঁ অনেকেই কমেন্ট করছে ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এই যে এখন এটা করো। ষাট লিটার ফলের রসে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই ইস্টু এক। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে? দেখি এটা করো, খুবই সিম্পল। এটা ছিল 35 বিসিএস এবং প্রাইমারি 2019-এ চতুর্থ ধাপে।
35তম বিসিএস আসছিল, প্রাইমারি 2019 আসছিল। ঠিক আছে। দেখো অনেকেই কমেন্ট করছে, দেখছো বেসিক থেকে করলে পরে কতটা সহজ হয় এখন। এমডি বিপ্লব, নুসরাত, জাহিদ, আসগর, মিজানুর, উম্মে হাবিবা, মিম, শুভর অবশ্য ভুল হয়েছে, সোনিয়া, নূপুর, তাস তাসুহা, তাসনিম, নাজবিন, অলি মাহমুদ, শাহিনা, অন্তরা, মল্লিকা, অনামিকা, শুভ সরকার, আজবাউল, আবু সাইদ, গৌরাঙ্গ, রিমা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। কারো কি কোনো সমস্যা আছে দেখো তো, কারো কোনো সমস্যা আছে কি? যদি এক ফরম্যাট শিখো তাহলে আর এই যে এদিকে এরকম খটকাই যেতে হবে না, সবগুলা করতে পারবে এক ফরম্যাটে, খুব দ্রুত হবে। কিন্তু যদি ওই বিভিন্ন স্টাইলে যাও, খেয়াল করে দেখো এখন পর্যন্ত দুইটা অঙ্ক আমি দিয়েছি মিশ্রণের, দুইটা অঙ্কে একটার ক্ষেত্রে ছিল 2:1, সেইটা পরিবর্তন হয়ে গেছে 1:2। আর তার আগেরটা ছিল কত যেন, 7:3 এবং 3:7। মানে এখানে যা থাকে সেটা শুধু পোল্টি মারছে পরেরটায়, কিন্তু এরপরে ধীরে ধীরে কিন্তু অন্য সিস্টেমে যাব, তখন কিভাবে করব সেগুলো আমরা দেখব। করতে হবে কি না মনে হয়? কেউ কমেন্ট করে নাই, করতে হবে না। আচ্ছা, নেক্সট আরেকটা আসো। নুসরাত নেহা, খুব সুন্দর করে বুঝছি, আলহামদুলিল্লাহ, সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। এই যে দেখো বেসিকটা ক্লিয়ার করে দিলাম, এরপরে তোমার কোনো জায়গায় খটোমটো হবে না। আর আমি যদি সরাসরি এটা দেখাইতাম, এটা শুধু হচ্ছে চমকপ্রদ। হুম। ওই যে দেখবা যে বাজারে বিশিষ্ট বিজ্ঞাপন দেয়, ওই টাইপের, ঠিক আছে, ওইটা দেখে অনেকেই হয়তো তোমাদের খুব ভালো লাগবে যে স্যার কি করে এতক্ষণ এগুলা, স্যারের কি খায় কেমন বসে রয়েছে বলো তো। আমি তো চাইলে এটা শর্টকাটে শেষ করে দিতে পারি, তুমি তো প্রিলির প্রস্তুতি নিচ্ছ, আমি কেন এটা করাচ্ছি? তোমাদের অনেকেরই ভাল লাগে না যে স্যার কেন এত বড় করে অঙ্ক করায়, স্যার কেন শর্টকাট করায় না। শর্টকাট করানো কোনো বিষয় হলো কও? আমি চাইলেই এখানে শর্টকাট দিয়ে দিয়ে অঙ্ক করায় শেষ করতে পারি, কিন্তু ওইটা করে তোমার লাভটা কি বলো তো? পরীক্ষা হলে তোমার মনে হতে পারে যে আমার তো প্রিলিতে শর্টকাট দরকার। না, কোনোদিন না। যে বেসিক জানে না শর্টকাট পড়ে জীবনেও কোনোদিন কোনো লিখে রাখো, আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিন কোনো চাকরির পরীক্ষা ভালো করতে পারবে না। ঠিক আছে। কিন্তু বেসিক যার জানা আছে শর্টকাট তারা আপনা আপনি তৈরি হবে। তো তারপরেও তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কমেন্ট করো যে কোন স্যার কি পড়ায়, এগুলো এত বিস্তারিত পড়ায় না কেন। কিন্তু এগুলো আমি মেনে নিছি। এই যে দেখো দুই একজন কমেন্ট করো না। এই যে যেমন ধরো রিনা কমেন্ট করছে, তারপরে আরো কে কে যেন কমেন্ট করছে, নুসরাত দেহা কমেন্ট করছে যে স্যার সারা জীবন মনে থাকবে, আপনি যেভাবে বুঝেছেন। এইটুকুই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, এইটুকু নিয়ে আমি বাঁচতে চাই। ঠিক আছে। তারপরে একটা সময় মেনে নিছি, একটা সময় খুব খারাপ লাগতো যে এত পরিশ্রম করি, এত সময় দেই, এত কথা বলি, এত বকবক করি, তারপরেও কিছু কিছু মানুষের কেন খারাপ লাগে, কিছু কিছু মানুষ কেন এটা রেসপন্স করে না, মানে কেন বাজে কমেন্ট করে। মানে খুব খারাপ লাগতো, আমার মনে হতো যে 100% মানুষই পজিটিভ কথা বলবে। তারপরে একটা সময় অনুধাবন করলাম, তোমাদের সাথে জীবনের গল্প করি একটু, এটা তোমাদের কাজেই লাগবে জীবনে। কখনো যদি দেখো যে তুমি ভালো জায়গায় আছো, সৎ পথে আছো, সঠিক রাস্তায় আছো, ভালো রাস্তায় আছো, মানুষের ভালো করতেছো, তারপরেও কিছু মানুষ তোমার ভালো চাচ্ছে না, মন খারাপ করবে না। দেখবা, তুমি একটা জিনিস দেখো, যে মহান আল্লাহ যদি উপর থেকে নিচে এসে ভোট চায়, সবার কাছে ভোট ভোটাভুটি করে, ভোটে দাঁড়ায়, আল্লাহ তালা কি সবার ভোট পাবে? পাবে না। এটা নাউজুবিল্লাহর কিছু নাই, এটা আসলেই পাবে না। কেন পাবে না? কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর আলো বাতাস অক্সিজেন সবকিছু গ্রহণ করে, কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না, তারা আল্লাহরে ভোট দিবে না।
তাহলে যে আল্লাহ এত কিছু দান করার পরেও সে সবার ভোট পাচ্ছে না, সবার মন পাচ্ছে না, কিছু কিছু না বাজে লোক আছে না, তাহলে সেক্ষেত্রে আমি তুমি মানুষ হিসেবে কিভাবে প্রত্যাশা করি যে সবার মন জুগিয়ে চলতে পারবো? তো তখন থেকে মেনে নেওয়ার অভ্যাস করছি যে বাজে কমেন্ট কিছু হবে, সমস্যা নাই। আগে খুব খারাপ লাগতো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, উত্তর 60 হবে। উত্তরটা কত হবে? উত্তর 60 হবে। এটার উত্তরও 60 হবে। দেখো সেম, যেহেতু এই জন্য আমি আর করলাম না ওটা। আরেকটা অঙ্ক দেই। দেখো কি পরিমাণ অঙ্ক আসছে এখান থেকে, মিশ্রণ থেকে, করলেই বুঝতে পারবা। আর আমি একটা ফরম্যাটে আনছি, তোমার কাছে মনে হতে পারে যে স্যার করলোটা কি। তুমি একটা ফরম্যাটে খালি অঙ্কগুলা করো, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একটা ফরম্যাটে শুধু অঙ্ক করবা, তোমার আর অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। যেমন এর আগে 30 লিটার দিছিলাম না, এই যে আরেকটা অঙ্ক আসছিল দশম বিসিএস 60 লিটার কেরোসিনে, 60 লিটার মিশ্রণে, 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত, অনুপাত কেরোসিন ও পেট্রোলের অনুপাত যথাক্রমে, বুঝে নিও। ওই একই জিনিসই দেখো আবার আসছে 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ, শুধু আগেরটা বা পরেরটায় মেশাতে হবে এই আর কি। কি পরিমাণ, ওই মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মেশালে, পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে, 3:7 হবে। এটা করো, এটা দশম বিসিএস এ আসছিল। সেই সাথে প্রাইমারি হেডমাস্টার 2009-এ রাজশাহী ডিভিশনে আসছিল, আরো বহু জায়গায় আসছে। এটা একটু দ্রুত করো। একটু দ্রুত করো। সরি, ফ্যানটা বন্ধ হয়ে গেছিল, একটু ঠিক করে নিলাম। আর একটা এনে, গরম প্রচন্ড। ওকে, কারো কোনো সমস্যা আছে কি এটা? হুম?
এটা সমস্যা আছে কি, এটা দেখেন ওই যে আগেরটার মতনই দেখাই দিই, অনুপাত হচ্ছে 7:3, তাহলে 10 হইলো। ওই একই কাহিনী, অনুপাত 7:3 যেহেতু 10, অনুপাতের যোগফল। এবার কেরোসিন অ্যাসিডের জায়গায় হচ্ছে কেরোসিন, কেরোসিনের পরিমাণ, আর আরেকটা হচ্ছে পেট্রোলের পরিমাণ, পেট্রোলের পরিমাণ। এবার টোটাল পরিমাণ ছিল কত, 60, আর এখানে টোটাল পরিমাণ কত ছিল, 60ই। তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 6 7 42, আর এখানে হচ্ছে 3 6 18। এই 42 আর 18 দেখেন আবার 60ই হয়। এখানে কেরোসিন কে লিখলাম, আর আরেকটা হচ্ছে পেট্রোলের পি লিখলাম। তাহলে কেরোসিন হচ্ছে আমার কত, 42, আর পেট্রোল কত পাইছি আমরা, 18, তাই না? কেরোসিন আর পেট্রোল। এবার বলছে কি পরিমাণ পেট্রোল মেশালে, অর্থাৎ পেট্রোলই মেশালাম, এক যোগ করলাম, তাহলে অনুপাত 3/7 হবে। এবার নিচের অংশটুকু ক্যালকুলেশন করলে সিম্পলি, আশা করি এটুকু আর কারো ভুল হবে না। ঠিক আছে, তার মানে এখানে কত পাই, 3 × 18 যোগ এক্স, আর এখানে হচ্ছে 7 × 42, এটুকু আমার করে দেওয়ার কথা না, তাই না? আসি আনসার। নেক্সট আসি, এতক্ষণ পর্যন্ত দেখো অনুপাত এখানে যা ছিল এখানে তার উল্টাটা হয়েছে। এবার এবার কিছু অঙ্কে আসি যেগুলো হচ্ছে অনুপাত এরকম না, ধরো একটা চেঞ্জ হবে, একটা চেঞ্জ হবে। যেমন যদি প্রশ্ন করা হয় একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন, একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে, অনুপাত 4:1 হবে। এটা ছিল 21তম বিসিএস এ, 17তম বিসিএস এ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এইখানেও দেখো জাস্ট শুধু মানগুলো আমরা পরিবর্তন করে লিখবো একটু, এই আর কি। এখানে কিন্তু আবার সূত্র চেঞ্জ হয়ে যাবে, কেন? যদি এখানে শর্টকাটে করি তাহলে আবার সূত্র চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বিস্তারিত করলে ওই এক ফরম্যাটেই করা যাবে। কারণ দেখো আগের অঙ্কগুলা এখানে যা অনুপাত ছিল এখানে তার উল্টা, আর এখানে এই অঙ্কটাই খেয়াল করে দেখো, শুধু এই পরিমাণটা চেঞ্জ হয়েছে, 3-এর জায়গায় 4 হয়েছে, আর এটা কিন্তু একই আছে, এটা কিন্তু একই আছে, শুধু প্রথম অনুপাতটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ যে কোনো একটা অনুপাত চেঞ্জ হইলে তখন আবার কি এই শর্টকাট মেথড চেঞ্জ হবে। আর আরেকটা কথা বলি, এই টাইপের অঙ্ক কিন্তু আরো বেশ কয়েক নিয়মে করা যায়, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে তুমি সহজভাবে বুঝতে পারবা, তোমার জন্য সহজ হবে, সেই নিয়মটা আমি তোমাকে দিছি, যে এক নিয়ম দিয়ে তুমি সবগুলা করতে পারবা। ঠিক আছে, কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে অন্য কোনো নিয়মে তুমি ভালো বুঝবা, ভালো করতে পারবা, কম সময় অ্যান্সার করতে পারবা, তুমি ফলো করবা, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা তোমাকে চাকরি পাইতে হবে, এর জন্য তোমার যেভাবে ভালো হয়, তোমার জন্য যেটা মঙ্গলজনক সেভাবে তুমি করবা। আমি শুধু তোমাকে রাস্তাটা দেখাবো, ঠিক আছে, আমি কিন্তু চাকরি পাই দিতে পারবো না। ঠিক আছে, আমি কখনোই এটা বলি না, কাউকেই বলি না, কোনো বেসেই বলি না। তো এখন দেখো, আমরা, আমার কাছে মনে হচ্ছে যে এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। দেখো এখানে অনুপাতের যোগফল, ওজন ছিল 16 গ্রাম, দুইটা সোনা আর তামা, 3 আর 1 3 যোগ 1 সমান হচ্ছে 4। এবার প্রথমটা ছিল সোনা, তাহলে সোনার পরিমাণ কত, সোনার পরিমাণ হচ্ছে
এই টোটাল হচ্ছে 16 গ্রাম। এই 16 গ্রামের বা 16 এর কত, এই টোটাল যোগফল হচ্ছে 4। 4 ভাগের মাঝে প্রথমটা সোনা কোনটা, এই যে প্রথমটা। 4 ভাগের মাঝে 3 ভাগ হচ্ছে সোনা, তাহলে কাটাকাটি করে 4 4 16 সমান হচ্ছে 12 গ্রাম। সোনা পাইলাম আমরা 12 গ্রাম। এবার পরেরটা হচ্ছে তামা। তামার পরিমাণ দেখো কত আছে, 16 এর 4 ভাগের কয় ভাগ, এই দ্বিতীয়টা, এই যে পরেরটা। 4 ভাগের 1 ভাগ হচ্ছে তামা, তাহলে 4 4 16, 4 4 গ্রাম। তাহলে দেখো এই দুইটা মিলে আবার 12 আর 4 16, 16 গ্রাম মিলে যাচ্ছে। এবার ওই একই কাহিনী, একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে তামা। ঠিক আছে, সোনার পরিমাণ কত পাইছি আমরা, 12, আর তামা পাইছি কত, 4। তাই পাইছি না? এবার ওরা বলছে যে কি পরিমাণ সোনা মেশালে, সোনা কোনটা, এই যে উপরেরটা, অর্থাৎ কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে কত, 4:1। 4:1 মানে হচ্ছে 4/1। আর একটু ভালো করে লিখে দিই, কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। এই যে আমার সাজানো শেষ, কাজও শেষ। তাহলে এখন যদি আমরা বজ্রগুণ করি, 12 যোগ এক্স সমান হচ্ছে 4 4 16, বা এক্স সমান হচ্ছে 16 থেকে 12 বিয়োগ করলে 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম সোনা মেশালে অনুপাত দাঁড়াবে 4:1। এই ফরম্যাটে তুমি সব অঙ্ক করতে পারবা। আমি তোমাকে কেন বলি যে তুমি বেসিকে যাও, তুমি যখন বুঝবা আর অঙ্ক কয়েকবার করবা, তখন তোমার কাছে এটা বড় মনে হবে না রে বাবা। তোমার কি মনে হয় আমি এই যে একটা অঙ্ক 5 মিনিট 6 মিনিট লাগে বিদায় তোমারও সেটা লাগবে? না, লাগবে না। আমাকে কি করতে হয় দেখো, আমি যতক্ষণে প্রশ্ন লিখি, অনেকে কমেন্ট করে ফেলতে পারবে, হ্যাঁ করেও হয়তো, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাও, স্যারের প্রশ্ন লেখাই শেষ হলো না, অঙ্কের উত্তর কিভাবে হলো। হয়, প্রশ্ন শেষ হইতে না হইতে অঙ্ক শেষ হয়ে যায়। আমাকে কি করতে হয়, বলতে হয়, লিখতে হয়, সলভ করার সময় বুঝাইতে হয়, কোথাও কোনো প্রবলেম হইলে 2বার 3বার করে দেখাইতে হয়, এই জন্য মনে হচ্ছে যে অঙ্ক বড়। আদতে তা না। দেখবা যারা অঙ্ক পারে বা অঙ্ক বুঝে, একবার যে অঙ্কের প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে, ফিল করে, তার কাছে এটা ওই অঙ্কের প্রশ্ন দেখতে দেখতে উত্তর চলে আসে। সে তো আর এত কিছু লিখবে না, পরীক্ষার হলে কি এমসিকিউ তে এত কিছু লিখবে, রিটেনে সবই লিখবে। ওকে, টেকনিক দিয়েও হবে, ওই যে আবার আর একটা দেবো, তাহলে নিবা? হুম। হ্যাঁ, কে কে জানি কমেন্ট, একজন কমেন্ট করছে, কাজী নিজামুল ইসলাম। এই অঙ্কগুলা অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে বেসিক মেথডে। এটা তুমি অন্য কোনো টেকনিকে, আমি মনে করি যে তুমি কোনো শর্টকাট টেকনিকে যেও না, এখানে বুঝতেও পারবা, এটা দেখে বুঝতেও পারবা যে কোত্থেকে আসলো। ঠিক আছে, তুমি দেখো অধিকাংশ বইয়ে দেখবা যে শর্টকাট দেওয়া আছে, যে এটার জন্য একটা, ওটার জন্য আর একটা, ওটার জন্য আর একটা, এবং অঙ্কগুলাও একটু জটিল হয়ে গেছে, কিন্তু এই মেথডে করো, তোমার বোঝাও হবে, অঙ্ক করা হবে। খালি এই না, দেখবা শতকরার অঙ্ক হয়ে যাবে এই মেথডে। আশা করি বুঝতে পারছো। আরেকটা অঙ্ক দিই আমরা, এটা তোমরা করো, যে একটা একটা অনুপাত শুধু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আমরা একটা অনুপাত চেঞ্জ করতেছি, যেমন যদি প্রশ্ন হয় 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে, 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের, অনুপাত 4:3। এতে আর কত অকটেন মেশালে, এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে। এটা করো।
35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:500? না, এই যে এটা এটা হচ্ছে আমার বিশাল বিশাল বড় প্রাপ্তি। নূপুর চন্দ্র পাল লিখছে এভাবেই ঠিক আছে। হুম। কাউসার আহমেদ লিখছে জাস্ট ও স্যার। হুম। অনেকে উত্তর করছে। লিপি সেন লিখছে ভালো লাগতেছে স্যার। মাহফুজুর রহমান এত ইজি লাগছে স্যার, বেসিক থেকে শর্ট করতে পারি। হ্যাঁ। এমডি আবরার ফাহিম আয়ান, বেসিক ইজ দ্য বেস্ট। জান্নাতুল ফেরদৌসি স্যার তামা তামা শোনা পড়ে। সাজেদুল ইসলাম অনেক সুন্দর স্যার, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আহ, ফাতেমা বেসিকই মনে থাকে, শর্টকাট এর এত নিয়ম মনে থাকে না। এমডি এবি সিদ্দিক আলহামদুলিল্লাহ স্যার। তামান্না স্যার এভাবেই পড়ান। দোলা মন্ডল এই বেসিক মেথডটা সব এক নিয়মে শিখে খুব ভালো লাগছে স্যার। মামুনুর রশিদ জি স্যার হয়, অনেক সুন্দর বুঝেছি। সিদ্ধাতুল মুনতাহা আর কখনো ভুলবো না স্যার, এইটাই তো হওয়ার কথা, যে অঙ্ক পড়বো এমন ভাবে যাতে আর কোনো ভুল না হয়। কৃষ্ণ প্রেয়সী ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। জাকির অনেক সুন্দর। আসাদুল্লাহ গালিব বেসিক পড়ান, আপনি দেখেন তো এই নিয়মে এই মিশ্রণ থেকে কি পরিমাণ অঙ্ক চাকরি পরীক্ষা আসছে। পোলায় মানে এখান যে হুজুট খায়। বৃষ্টি বেসিক মেথডটা বেস্ট। তাহমিনা স্যার আরেকবার বলবেন প্লিজ, নেটওয়ার্কের জন্য এতক্ষণ আসেনি। আচ্ছা, মল্লিকা রয় স্যার নেক্সট। উম্মে হাবিবা ভাই ভালো লাগে, হ্যাঁ দিলাম। বেসিকটা ভালো লাগছে। নূপুর রঞ্জিতা বেসিকই ভালো, ক্লিয়ার বুঝেছে রাহুল, ধন্যবাদ স্যার। নুরুল আপনের আপন এই নিয়মটাই সহজ। নূপুর স্যার অন্য টেকনিক দরকার নাই। শাহিনা ক্লিয়ার, এটা শর্ট। খালিদ হাসান শাহিন স্যার যাদের শর্টকাট দরকার দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিব, তাও লাগবে। আমাতুল্লাহ মিতা স্যার প্রথমটাতে এক্স নিচে, সেকেন্ডটাতে উপরে কেন দিলেন? যেটাই মিশাইতে হবে সেইটাই বসাইতে হবে এক্স। প্রথমটাতে নিচেরটায় মিশাইতে হয়েছিল, আর পরেরটাতে ওই সোনায় মিশাইতে হয়েছে, সোনা ছিল উপরে এই জন্য সোনার সাথে যোগ করতে হয়েছে। থ্যাংক ইউ, অনেক কমেন্ট পাইছি ভাই। হ্যাঁ, যেটা মেশাতে হবে সেটার সাথে এক্স বসাতে হবে। এটা আমি জানি না, এটার অ্যান্সার কত হয়েছে? আমি পামে ফুলি না ভাই, আরিফুর হক। পাম দিলে আমি পামে ফুলি না, ঠিক আছে? আমি পামে ফুলি না। এটা বোধহয় 10 হয়েছে, অধিকাংশের যেহেতু 10, দেখেন একটু ট্রাই করে, সম্ভবত এটাও 10 হয়েছে। নেক্সট আসি আরেকটা। এই টাইপের আরেকটা অঙ্ক এখানে দেখে নিই, তারপরে যাব আমরা শতকরায়। ঠিক আছে? আর এরপরে ক্লাস কিন্তু কাজ এবং দিনের খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। কাজ এবং দিন ওই লেকচারে আছে বিদায় আপনাদের ক্লাস টেস্ট যা দিয়েই হোক আপনারা ভয় পাবেন না। আমরা পরবর্তী ক্লাসে কাজ এবং দিন একদম ফুললি শেষ করব। কাজ এবং দিনের প্রচুর পরিমাণে অঙ্ক আছে, ঠিক আছে? এরপরেরটায় আসি আমরা। 40 মিটার আপনাকে একই জিনিস দিয়ে করাচ্ছি, তার মানে তো ভয় পাওয়ার কিছু নাই। একই জিনিস দিয়ে বিভিন্ন ভাবে করাচ্ছি, আপনাকে আমি ইটা শেখাচ্ছি, নিয়মটা শেখাচ্ছি। এরপরে আপনার ওইখানে যাই দিক, পানের জায়গায় চুন দিক, সমস্যা নাই তো।
40 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও এই নিয়ম থেকে এটাই লাস্ট, পানির পরিমাণ, অ্যাসিড ও পানির পরিমাণ, 40 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ, পানির অনুপাত, অনুপাত এই নিয়ম থেকে এটাই লাস্ট, 3:1, 3:1। ওই মিশ্রণে কি পরিমাণ, এই নিয়ম থেকে এটাই লাস্ট, যাতে এই অঙ্ক আর কোনোদিন ভুল না হয়। পানি মেশালে অনুপাত 5:2 হবে, 5:2 হবে। খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত প্রথমে আমরা দেখাইলাম যে অনুপাত দুইটা জাস্ট পল্টি খাইলো, এর পাশে গেল ওর পাশে আসলো, তারপরের বার দেখাইছি শুধু একটা অনুপাত পরিবর্তন হয়েছে, এইবার দেখো দুইটা অনুপাতই পরিবর্তন হচ্ছে, এও পরিবর্তন হয়ে গেছে, পরেরটাও পরিবর্তন হয়ে গেছে, এইগুলাও এই ফরম্যাটে হবে। করে ফেলো, কত অ্যান্সার হয় বলো। এ জাকির হোসেন লিখছে এই অঙ্ক আমার অনেক কঠিন লাগতো, এখন অনেক সহজ লাগতেছে। তো পরেরটা অ্যান্সার 10 কিভাবে হবে, হয় নাই? এটা করো, যে দেখো আমি প্রশ্ন লিখতে লিখতে অনেকেরই কিন্তু অ্যান্সার হয়ে গেছে, কারণ ওই যে বেশ কয়েকটা করছে, এখন ওদের কাছে ওই এই বড় জিনিসটাই শর্টকাট হয়ে গেছে। ঠিক আছে, এই বড় জিনিসটাই শর্টকাট হয়ে গেছে। আগেরটা অ্যান্সার 8 হয়েছে, তাহলে তো আমার করতে হবে। কেউ কেউ বলতেছে স্যার আমার অ্যান্সার তো 8 হয়েছে আগেরটা, অনেকেরই দেখলাম 10। আচ্ছা আগেরটা আমি করে দিয়ে থাকি। আগেরটা প্রশ্ন করছিলাম কি, 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণ, যেখানে অনুপাত ছিল 4:3। আমি দেখি ওইটা একটু শক করি, তাহলে 35 লিটার, অনুপাত ছিল 4:3, 4+3 সমান হলো 7, তাহলে 35-এর মাঝে 7/4 কি কি, পেট্রোল আর অকটেন, একটা হলো পেট্রোল আর একটা হচ্ছে অকটেন, তাই না? আর 35-এর মাঝে 5×7 = 35, 4×5 = 20। আর পরেরটা তাহলে কি হবে, 35-এর মাঝে 7/3, এটা একবারও করে দিতে পারতাম, 5×7 = 35, 3×5 = 15, তাহলে এটা হলো 20 আর এটা হলো 15, তাই না? এবার কি বলছিল প্রশ্নে, কোনটা অকটেন মেশালে অনুপাত 4:5 হবে, অকটেন তার মানে এটার সাথে কিছু মেশালে অনুপাত হয়ে যাবে 4:5, 4:5, তাই না? তাহলে এখন কি হচ্ছিল এখানে, আমরা যদি ওই মানটা 4×15 + x এখানে রয়ে গেল, আর ওইখানে p×5, 4টা এই পাশে চলে গেল, আর -15 হইল। দেখো তাহলে x এর মান 4×5 = 20, 5×5 = 25 থেকে 15 বিয়োগ করলে 10ই, ওটার অ্যান্সার অকটেন পেট্রোল 10ই হবে। অকটেন পেট্রোল 10ই ছিল আগেরটা, আগেরটা 10 লিটারই অকটেন পেট্রোল। আগেরটা 10ই হবে, যাদের আগেরটা 10 হচ্ছে ঠিক আছে। আর পরেরটা হচ্ছে 2। দেখো এবার কিন্তু মান দুইটাই চেঞ্জ করে দিছি, তাও এই ফরম্যাটে হয়ে যাচ্ছে, অ্যান্সার হলো 2। নেক্সট আসো, নেক্সট আসো, নেক্সট। এবার একটু জটিলতায় যাই। অক্টেন 20 না 10 হবে ওটা। দেখো আমি শর্টকাট দেখাই দিচ্ছি, একটু বাসায় আর একটু চেষ্টা করো। প্রশ্ন হয় 64 কিলোগ্রাম, 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে, 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ
25%, 25%। ওই মিশ্রণে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর হবে 40%, 40%। মুছে ফেললাম। এখন একজনে কমেন্ট করছে, স্যার আবার একটু বোঝান। এই যে এটা জটিলটা থেকে একটু বোঝো। দেখো, এটা 15তম বিসিএস এর অঙ্ক। 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 25%। ওই মিশ্রণে কত কিলোগ্রাম বালি মিশালে পাথরের পরিমাণ হবে 40%। বালির পরিমাণ ছিল 25%, এবার মিশ্রণে কি পরিমাণ বালি মিশিয়ে দিলে পাথরের পরিমাণ হবে 40%। এখন আর দেখো অনুপাত দেওয়া নাই, এখন কি করবা? এখন কি করবা? এখন কি করবা? দেখো, এখন কি করবা? অনুপাত তো এখন নাই। হ্যাঁ, এখন কি করবা? এখন ওই ফরম্যাটে যেতে পারবো, একটু বুঝে শুনে সরাবো। একটা অঙ্ক ভালো করে বলবো। আজকে এমনিতে সময় বেশি নিয়ে নিয়েছি বোধহয় তোমাদের, নাকি কটা বাজে? 3 বাজে। ও, এটা শেষ করতে পারবো ভালো হবে। আর আগামী ক্লাসে একটু ম্যারাথন প্রিপারেশন নিবা। কাজ আর দিন নিয়ে একটু বেশি সময় কথা বলতে হবে, ঠিক আছে? তখন যত যা সমস্যা ছিল, এই ঐকিক নিয়মের যতগুলা ছিল, তোমরা সমস্যা দেখায় ওই দিন। আর আজকে শরীরটাও আমার একটু অসুস্থ, তো তারপরেও আমি সাধ্যমতো চেষ্টা করতেছি জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখো, পরিমাণ হচ্ছে 64 কিলোগ্রাম মোট। এখানে বালি এবং পাথরের টুকরার মিশ্রণ, বালি এবং পাথর মিলা আছে 64 কিলোগ্রাম, যেখানে বালির পরিমাণ হচ্ছে 25%। বালি আছে কয় পার্সেন্ট? মিশ্রণে বালি হচ্ছে 25%। আচ্ছা, পার্সেন্ট মানে কি? শতকরা। শতকরার অঙ্ক দেখাইছি না আমরা, মানে প্রতি 100-তে 25। তাহলে আর কি, বালি যদি 25% হয়, পাথর কতটুকু হবে? 100-তে সবসময় হিসাব, তাহলে পাথর কত হবে? পাথর হবে কতটুকু? পাথর হবে 75%, তাই না? এই 75% আর 25% মিলাই তো কত? 100%। বালি যদি 25% হয়, এখান থেকে পাথর বের করা যাবে 75%। সুতরাং আমরা কি পাই? সুতরাং বালি, এই বালি যখন 25% তখন সুতরাং পাথর হলো 75%। আর বালি ইজ টু পাথর যদি বের করি, বালি ইজ টু পাথর মানে কি? 25% ইজ টু 25% ইজ টু 75%। এখন পার্সেন্ট মানে তো আমরা জানি ভাগ, দুই পাশ থেকে পার্সেন্ট পার্সেন্ট কাটা গেল, থাকে কি 25/75। এইভাবে লেখা যায় না? 25/75, 3×25 = 75, উপরে 1, তার মানে এটার অনুপাত দাঁড়াইলো 1:3। শোনো, এটা চাইলে পরে অনেক আগে আমি শেষ করে দিতে পারতাম যে 25% যেহেতু এটা, তাহলে 64-র 25% মানে কত হবে সেটা বের করে দিতে পারতাম, কিন্তু ওইটা একটু জটিলতা আছে। এই জন্য তোমাকে একদম বেসিক থেকে বুঝাইতেছি, তারপরে আসো মজা দেখাবো। এবার বালি আর পাথর বের করলাম কি? 1:3। বালির পরিমাণ 1 হইলে পাথর হইলো 3। অনুপাত গুলোর যোগফল কত? অনুপাতের যোগফল হাতে ধরে ধরে করাই দিচ্ছি। অনুপাতের যোগফল হচ্ছে 1+3 = হচ্ছে 4। সুতরাং বালি কতটুকু হবে? বালির পরিমাণ দাঁড়াবে তাহলে কতটুকু? টোটাল মিশ্রণে ছিল 64, তাহলে 64 এর 4 ভাগের বালি কতটুকু? এই যে প্রথমটা 1 ভাগ,
4 ষোলং 64। এটা কিন্তু আমি এক লাইনে শেষ করতে পারতাম। 64 এর 25% মানেই হচ্ছে বালি, সমান কত? 16 গ্রাম। ঠিক আছে, 16 কিলোগ্রাম, 16 কিলোগ্রাম। আচ্ছা, আর আরেকটা কি আছে? পাথর। পাথরের পরিমাণ কতটুকু? ওই 64 এর 4 ভাগের পরেরটা কত ছিল? 3 ভাগ। তাহলে 4 ষোলং 64 সমান 3 ষোলং 48 কিলোগ্রাম। তাহলে বালি পাইলাম 64 আর পাথর পাইলাম হচ্ছে 48, দুইটা মিলা হচ্ছে, সরি, বালি পাইলাম 16, পাথর পাইলাম 48, দুইটা মিলা হচ্ছে 64। এবার বালি, ওই যে আমরা যেটা করি আগের অঙ্কে করছি, আরেকটা হচ্ছে পাথর। খেয়াল করে দেখো, বালি পাইছি আমরা হচ্ছে 16 আর পাথর পাইছি হচ্ছে 48। এই অংশের পরে করলাম এই অংশ। এখন খেয়াল করে দেখো ওরা কি বলছে, ওই মিশ্রণে কত কিলোগ্রাম বালি মিশালে। বালি কোথায় আছে? এই যে উপরে। তাহলে বালি মিশালে মানে 16-র সাথে কত পরিমাণ এক্স মিশালে, এবার অনুপাত কত দাঁড়াবে সেটা কিন্তু দেয় নাই, তবে অনুপাত আমরা বের করে নিতে পারি। মিশালে নতুন মিশ্রণে পাথর হবে কত? 40 বলছে। তাহলে পাথর যদি 40 হয়, খেয়াল করো, পাথর যদি 40 হয়, পাথর 40% হলে বালি কত হবে? বালি হবে ওই যে 100% থেকে 40% বিয়োগ করলে 60%। সুতরাং এখান থেকে নতুন মিশ্রণে বালি এবং পাথরের অনুপাত কত হবে? সুতরাং বালি ইস টু পাথর, বালি ইস টু পাথর সমান হচ্ছে, বালি হচ্ছে 60% আর পাথর হচ্ছে 40%, তাই না? এবার এটা কাটাকাটি করলে এই যে দেখো, কাটা দিলাম, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তার মানে 3:2 পাইলাম। অর্থাৎ এখানে অনুপাত দাঁড়াবে 3:2। এখন বজ্রগুণ করো, 16 যোগ এক্স, এটা রেখে দিলাম, শুধু 48 ওইখানে নিয়ে গেলাম, তাহলে 48 নিচ থেকে উপরে চলে গেল, ডিভাইডেড বাই 2, 24 দুগুণে 48, 3 24 72, এক্স 72 থেকে 16 বিয়োগ করলে হয় 56। এটা অ্যান্সার। এটা বড় মনে হচ্ছে না? এটা রিটেনেও আসছিল কয়েকবার। হ্যাঁ, এই যে রাহুল, এটাই হচ্ছে ভালো লাগা। আগের অঙ্ক দেখে তুমি বুঝে গেছো যে অনুপাত বানিয়ে আগের নিয়মে করলেই হয়ে যাবে মনে হচ্ছে। এই যে মনে হওয়া, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। আগামী দিনে একটু বড় ক্লাসই হবে, তবে অত বড়ও না যে সহ্য হবে না। দেখো তো বুঝছো কিনা। হ্যাঁ, বড় হলেও খুব সোজা। দোলা মন্ডল, বড় হলেও সোজা, দুইটাই আমি অনুপাত বানায় নিয়েছি। অন্তরা লিখছে, অঙ্ক ক্লাস করতে এখন একটু বিরক্ত লাগে না, আরো ভালো লাগে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, না পারলে এমন বিরক্ত লাগবে, আর পারলে পরে খুব ভালো লাগবে, এবং মনে হবে যে বারবার ওই অঙ্কটাই ধরি, অঙ্কটাই করি। কারণ অঙ্ক করার সময় এই অত খরচ হয় না, এই যে বক বক করতে হয় না। আমি তো এই যে পড়াচ্ছি দেখে এই জন্য, না হলে একা একা করলে ঠান্ডা মাথায় করতাম। থ্যাংক ইউ দিয়ামণি স্যার, আজকের ক্লাস অসাধারণ। উম্মের উম্মান স্যার, গণিত লেকচার আর কয়টা হবে? গণিত লেকচার তো 8টা একটা না হয়ে গেল। আশা করি আজকে আপাতত শেষ। আপনাদের সাথে হয়তো আবার বেশ কিছুদিন পরে দেখা হতে পারে। ঠিক আছে, এখন অন্যান্য ক্লাস প্রয়োজনে করে নেন, আর নাহলে সাহেব স্যারের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা আপনারা করেন। ঠিক আছে, গণিত ক্লাস শিডিউল অনুযায়ী 8টা লেকচার একটা না আমি বোধহয় নিলাম। তো ক্লাস কেমন লাগলো একটু বলেন তো। আপনাদের সাথে তো আসলে কথাই বলা হয় না সেভাবে। ক্লাস কেমন লাগলো ভাই? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ও, সরবো। আচ্ছা, সরলাম।
প্রতিদিনের টপিকই তো শেষ হচ্ছে আবু সাইদ। যেহেতু কাজ আর দিন আমাদের পরের লেকচারে আছে, এই জন্য আমরা বলছি যে ওটার সাথে সমন্বয় করে পড়বো। ঠিক আছে, প্রতিদিনের লেকচারই শেষ হচ্ছে। নুসরাত, অঙ্ক বড় হলেও বুঝছি স্যার আলহামদুলিল্লাহ। মেরিনা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মোহাম্মদ জিহাদ হাসান, স্যার আরেকবার। মায়াবতী, ঠিক স্যার, না পারলে কান না পায়। আসলে নূপুর, খুবই ভালো লাগলো অঙ্কটা। আরফা, গণিত করতে ভালো লাগে। কাউসার লিখছে নতুন জিনিস শিখছি, খুবই ভালো লাগে। চায়না বড় হলেও বুঝতে পারছে। মাহবুব লিখছে আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। চায়না, অনেক ভালো ক্লাস আলহামদুলিল্লাহ। আপনের আপন অসাধারণ ক্লাস। নাদিয়া, গণিতটা ইজি ছিল, কিন্তু এত বড় এমসিকিউ দিলে অনেক সময় বেশি লাগবে। যদিও এটাতে খুব বেশি সময় লাগবে না, তারপরে আপনাদের কিছু কথা বলি। পরীক্ষার হলে ধরেন কোন একটা চাকরির পরীক্ষায় 20টা গণিত থাকবে। 20টার মাঝে 2টা 3টা ম্যাথ দেখবেন একটু জটিল ও কঠিন। ওইগুলা আপনি পারতপক্ষে পরীক্ষার হলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কিন্তু এমনি পড়ে যাবে। তবে কিছু কিছু চাকরি আছে যেখানে 20-এ 20টাই অ্যান্সার করা যায়, যেমন প্রাইমারি ম্যাথ। আর আর দুইটা একটা অঙ্ক দেখবেন যেগুলো হচ্ছে সহজ কিন্তু লম্বা বড় হবে। ওইগুলো অঙ্ক আপনাকে লোভ দেখাবে যে আমাকে করো, আমি সহজ আছি করো, কিন্তু ওইটা আপনার টাইম কিল করবে। ওইগুলো অঙ্ক আপনি কখন অ্যান্সার করবেন? প্রথম ধাপে করে যাওয়ার সময় ওগুলা গোল দাগ দিয়ে রাখবেন যে হ্যাঁ আমি এগুলা পারবো, কিন্তু সময় পাইলে তারপরে করব। আগে একবার পুরাটা সহজ সহজ জিনিসগুলো অ্যান্সার করে পরের ধাপে যখন করবেন, তখন ওই যে যে জিনিসগুলা গোল দিছেন যে হ্যাঁ আমি পারবো কিন্তু সময় লাগবে, তখন সেইগুলা করবেন। ঠিক আছে, নাহলে প্রথম ধাপে করলে সময় কিন্তু চলে যাবে। আচ্ছা, কে কে জানি বললো যে স্যার আর একবার একটু দেখান যে পাথর 40% এবং বালি 60% কিভাবে আসলে, একটু বোঝান। দেখো, একদম শুরু থেকেই বুঝাই। বালি ছিল 25%, তাহলে বালি যদি 25% হয়, সবকিছু 100-তে হিসাব করা হয়, পার্সেন্টে, পার্সেন্ট মানে হচ্ছে প্রতিশতক। তাহলে বালি 25% হলে 100 থেকে মাইনাস করলে 25 থাকে আর কত, সেটা হচ্ছে পাথর। বালি আর পাথর মিলাই তো 100%। বালি 25%, তাহলে পাথর কত হবে? 100 থেকে 25 বিয়োগ করলে 75%। তাহলে বালি ইস্টু পাথর হলো 25% ইন্টু 75%। পার্সেন্ট মানে দুইটাই কাটা দিলাম, যেহেতু ভাগ, তাহলে 25 কাটাকাটি করে 1:3 পেলাম। এখান থেকে অনুপাতের যোগফল বের করলাম। বালির পরিমাণ 64 এর ওই আগের মতনই, আর পাথরের পরিমাণ বের করে নিলাম। এবার ওরা বলছে যে কি পরিমাণ বালি মিশালে নতুন মিশ্রণে পাথর হবে এত পার্সেন্ট। এটা কিন্তু দেয় নাই, এটা কিন্তু বলে দেয় নাই যে, এটা কিন্তু বলে দেয় নাই যে আহ কত অনুপাত কত হবে সেটা বলে নাই, এটা পার্সেন্ট দিছে। এটা আমি কি করলাম, পাথরের পরিমাণ বলছে নতুন মিশ্রণে 40%, তাহলে পাথর 40 হইলে 100 থেকে 40 বিয়োগ করলে সেটা হচ্ছে বালি। সুতরাং বালি হচ্ছে 100 থেকে বিয়োগ 40 সমান 60%। এবার দুইটার অনুপাত বের করে নিলাম এখান থেকে। শূন্য শূন্য কাটলাম, এটা যেহেতু ভাগ, আর 3 দুগুণা 6, 2 দুগুণা 4, এটা তো ভাগ, 3:2। এইবার ওই যে আগের নিয়মই, 3:2 হলো উপরে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, এইটা যদি আমি করতাম তাহলে কিন্তু এত ঝামেলায় যেতাম না, এত কিছু লেখার দরকারই হতো না। ঠিক আছে, আমি এখান থেকে অনুমান করে নিতাম যে বালির, খালি বা লিখেই বুঝতাম যে হ্যাঁ বালি তাহলে কত হবে। বালি হলো 25, আর বালি ইস্টু কি পাথর কত হবে তাহলে 25/75, তার মানে হচ্ছে 1:3। এই লাইনটুকু করতাম। এরপরে বালি আমি এখানে বের করে রাখতাম মনে মনে, যে 64-র 4/1 4 × 64, তাহলে 16। আর পাথর হচ্ছে 4 × 64 আর 3 × 4, সরি, 4 × 64 আর 3 × 48। এই যে এই পর্যন্ত করতাম। আর এইখানে কি করতাম, পাথরের পরিমাণ বের করার জন্য পাথর ইস্টু বালি কি হইতো, এই যে পাথরের পরিমাণ কোত্থেকে বের করতাম, সরাসরি ওই যে অনুমান করে নিতাম পাথর ইস্টু বালি, এখান থেকে বের করে নিতাম যে নতুন মিশ্রণে বালি ইস্টু পাথর। ঠিক আছে, এটা একবারে লিখে দিতাম যে যেহেতু 40 ছিল,
40:60, 4:6, সরি উল্টে যেহেতু গেছে 6:4, 3 × 6, 2 × 4, 3 2, এইখান থেকে মান টাকা দিয়ে যোগ করে দিতাম। কারো কোনো সমস্যা আছে কি ভাই? তো বেশ কিছুদিন আপনাদের সাথে ক্লাস নিলাম, আপনারা অনেকেই কমেন্ট করছেন এখন। হ্যাঁ, দুইটার মিশ্রণ মানে হচ্ছে 100%। খাদিজাতুল, আবরার ফাহিম স্যার, সত্যি আপনার ক্লাস অসাধারণ। দোলা মন্ডল স্যার, আপনি ধীরে ধীরে বোঝান, এটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নাজমিন, অসাধারণ ক্লাস স্যার। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। খাদিজা, রুবাইয়াত, আলহামদুলিল্লাহ। সানজিদা স্যার, আলহামদুলিল্লাহ আমার আজকে ক্লিয়ার হয়েছে স্যার, আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। বৃষ্টি মন্ডল, অসাধারণ ক্লাস। আগে এই অঙ্কগুলো বুঝতাম না, আর যেমন বুঝলাম এটা যদি আগে বুঝতাম। পিডিএফ এর বিষয়ে আমি বলতে পারতেছি না ভাই। সরকার শুভ, অনেক সুন্দর। অন্তরে একটা গান শোনান প্লিজ। হা হা হা। মাহফুজুর রহমান, এই যে দেখেন মাহফুজুর রহমান চলে আসছে। অনেক অনেক ভালো লাগছে ক্লাস, এত সহজভাবে আগে কখনো অঙ্ক বুঝায় নাই। অনেক অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দিয়ামণি, খুব গুড ক্লাস। ঋতু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমিনা কমেন্ট করছে। কাজী নেজামুল, হ্যাঁ সিলেট যাবো। আর ইফক, সিলেট আমার খুব ভালো লাগে, একবারই গেছিলাম। ওই যে বিসিএস ক্যাডার যে ট্রেনিং হয়, ট্রেনিং থেকে নিয়ে গেছিল ওইখান থেকে। আমার এরপরে যাওয়ার খুবই ইচ্ছা, যাবো ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আঁকতে ভালোবাসি। রবিউল, আবু নাইম, সাজেদুল, রিমু, অনেকেই কমেন্ট করছে। কুব্বাত কমেন্ট করছে। জান্নাতুল, গণিত ক্লাস করতে ভালো লাগে। পলাশ, 3টা 4টাও থাকতে পারে। মিশ্রণ সমাপ্তি। রয়, তাহমিনা, আপনি খুব ভালো বুঝান লিখছে। অলি মাহমুদ, সানজিদা, নাদিয়া, নুরুল, কাউসার, গণিত পানি পানি হচ্ছে। নাদিয়া, আপনার ক্লাস প্রতিদিন দীর্ঘ সময় হলেও কখনো একঘেয়েমি হব না। হালিমা হিলাল, এ আমার অনেক ক্লাস করছে, থ্যাংক ইউ হালিমা হিলাল। আরে দোষ টোষ খুঁজেন না এখন, গুরুচন্ডালী। আজগর আলী, ক্লাস বড় হওয়ার প্রত্যাশা রাখছে। যাই হোক, অনেকেই কমেন্ট করছেন আপনারা, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে বিদায় নিই। হুম, অলরেডি 20 মিনিট বেশি হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশ করে দিন না একটানা ক্লাস নিলাম, কাউকে মানে অজান্তে কাউকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো দরকার হইলে আমার আইডি তে ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে জিজ্ঞাসা করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।